প্রার্থী আমি সন্তু পান আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ করেছি, আপনারা এসেছেন। প্রথমেই বললি, কৃষকদের পেটে লাথি এমনি মমতা বন্দ্যোপাধ্যায় মেরে দিয়েছেন। এবার আলু কেনার নামে যে ভাঁওতাবাজি হচ্ছে তার পর্দাফাশ করে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কোল্ড স্টোরেজ যার মালিক রাজ্য সরকারের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে, এই চিঠি আপনাদের কাছে দিয়ে দেবো। সেখানে ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা চিঠি ইস্যু হয়েছে। সেই চিঠিতে পরিষ্কার লেখা হয়েছে রাজ্য সরকার কোনোভাবে টাকা দেবে না, এখন দিতে পারবে না। আপনারা সমবায় সমিতির থেকে টাকা নিন এবং সুদ সমেত টাকা নেবে, ফেরত দিতে হবে। টাকা নিয়ে আলুর দাম এখন 65 টাকা বস্তা, 400 টাকার উপরে দাম দিয়ে আপনাকে এক বস্তা আলু কিনতে হবে। আপনি বলুন কোন স্টোর মালিক এই কাজটা করবে? কেন করবে আপনি বলুন, কেন করবে? এক। দ্বিতীয় বিষয়, যদি সরকার পরিবর্তন হয়, কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন যদি, আমি বলছি সরকার পরিবর্তন হবে, যে এত টাকা ঋণ রয়ে যাবে সেটা কে মেটাবে? 65 টাকা আলুর যে বস্তা, ইতিমধ্যেই আলুর থেকে লাল চটের দাম বেশি হয়ে গেছে। আজ আমি পরিষ্কার বলতে চাই, ভাঁওতাবাজি করছে। ভালোভাবে বুঝুন, সরকার কোনো টাকা দিচ্ছে না, কোল্ড স্টোরেজ মালিকদের উপর চাপিয়ে দিচ্ছে তুমি আলু কেনো। কিন্তু আপনারা নিজেরাও জানেন ইতিমধ্যেই কোল্ড স্টোরেজগুলো ভর্তি হয়ে গেছে। আলু কিনে কোল্ড স্টোরেজের মালিক কোথায় আলু রাখবে? সরকার টাকা দিচ্ছে না, মাছের তেলে মাছ ভাজতে বলছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই যে অভিযোগ আমি করছি, এই অভিযোগ যদি মিথ্যা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে জানান, কৃষিমন্ত্রী প্রেস কনফারেন্স করে জানান আমি মিথ্যা কথা বলছি, আমি ভুল কথা বলছি। পরিষ্কার বলছি, মাছের তেলে মাছ ভাজা ভোটের আগে যাতে কৃষকদের যে রাগ, সেই রাগটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক যাতে ভেঙে না দেয়, তার জন্য এই কারসাজি চলছে। আমি বলছি, যে রাগ ছিল, আলুর দাম ছিল না, তার থেকে আরো বেশি রাগ। কেন? কারণ যারা আলু দিতে যাচ্ছে তাদেরকে প্রতি বস্তায় 12 কিলো 14 কিলো করে বাদ দিতে হচ্ছে। 50 কিলো বস্তায় যদি 12 কিলো 14 কিলো বাদ দিয়ে দেয়, তাহলে আলুটা থাকলো কোথায়? একজন কৃষক 70 বস্তার বেশি আলু দিতে পারবেন না। তার মানে 35 কুইন্টাল, যার 6 বিঘা আলু চাষ, সে কি করবে? এক, এই বিষয়গুলো পরিষ্কার আমি সরাসরি বলছি, অভিযোগ করছি এবং করজোরে হাত জোর করছি কৃষকদের স্বার্থে। রাজ্য সরকার এখনো আছে, এখনো সরকারটা তো আছে, নির্বাচন ঘোষণা হয়ে গেলেও প্লিজ ব্যবস্থা নিন। আপনি বারবার, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কৃষক বিরোধী, আপনি বারবার বর্ডার বন্ধ করে দেওয়ার জন্য আজকে এই দিনটা কৃষকদের দেখতে হচ্ছে। ওড়িশাতে আলু চাষ শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন সাউথের স্টেটগুলোতে আলু চাষ শুরু হয়ে গিয়েছে। এখান থেকে আলু তারা আর নিয়ে যাচ্ছে না। শুধু তাই নয়, আমার কাছে যে তথ্য আছে, আমি যেটা শুনতে পাচ্ছি, যে বিভিন্ন বর্ডারে যে আলু গাড়ি রিস্ক নিয়ে যাচ্ছে, পুলিশ সেই গাড়ি থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সেই গাড়িকে ছেড়ে দিচ্ছে। বর্ডার যদি বন্ধ হয় তাহলে সবার জন্য বন্ধ থাকবে। যদি নিয়ম মেনে বর্ডারে আলু যায় তাহলে টাকা লাগছে কেন? এই পয়েন্টগুলো আমি বলতে চাই। কৃষকদের পিঠটা দেওয়ালে ঠেকে গিয়েছে। আমি একজন চাষির বেটা, আমি জানি চাষিদের এই মুহূর্তে কি অবস্থা। তারা এই মুহূর্তে বলছেন আলুর দাম নেই, তৃণমূলের ভোটও নেই। এবং আমি বারবার বলছি, মাছের তেলে মাছ ভাজার চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চক্রান্ত আমরা ধরে ফেলেছি এবং ইতিমধ্যে 475 টাকায় 50 কেজির একটা বস্তা কিনতে বলছে। আপনি বলুন, যে বস্তার দাম 65 টাকা, সেই বস্তা কেন 475 টাকায় কিনবে? কোন যুক্তিতে, যখন রাজ্য সরকার একটা টাকাও স্টোর মালিকদের দিচ্ছে না? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।